আজকের মজাদার গল্প ভাত খেকো বউ আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। একদা এক গ্রামে এক বউ ও তার বর বাস করত। দুজনের সংসার খুবই সাধারণ, তারা খুবই সচ্ছলভাবে দিন কাটাতো। কিন্তু বউটার একটাই সমস্যা, সে সব সময় ভাত খেত। তার খিদে পেলে সে খালি ভাত খুঁজবে, কিন্তু অন্যদিকে তার বর শুধু একবেলায় ভাত খেত। এমনই একদিন সকালবেলা বর বাজার করে এনে বউকে ঘুম থেকে তোলে। কই গো গিন্নি, ওঠো এবার, আরে সকাল পেরিয়ে বেলা হতে লাগলো, আর তুমি উঠবে কখন বলো তো? এই তো উঠছি গো, উফ, এক্ষুনি উঠছি। আচ্ছা গিন্নি, তা এখন জল খাবার কি খাবে? আমি দুপুরের জন্য আজ একটু কচি পাঁঠার মাংস এনেছি। দুপুরে কচি পাঁঠার মাংস আর ভাত, আহা! কতদিন খাইনি গো গিন্নি, আজ একটু কষিয়ে রেঁধো তো। তা এখন কি খাবে বলো দেখি? এখন তো অল্প কিছু খেতে হবে, তারপরে দুপুরে কবজি ডুবিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ, কালকের যে ভাতগুলো বেঁচে ছিল আমি জল ঢেলে রেখেছিলাম, সেটাই খাবো। পান্তা, একটু সর্ষের তেল আর নুন লঙ্কা দিয়ে সকালের খাবারটা ভালোভাবেই হয়ে যাবে। তারপর দুপুরেও একটু বেশি করে ভাত বানাবো, ওটা বিকেল বেলাতে হয়ে যাবে। আবার রাতে ভাত বানাবো, হয়ে যাবে আজকের খাবার। উফ, কি গো মেঘা তুমি, এই সারাদিনের খাবার কি শুধু ভাত? এভাবে কি খাওয়া যায়? আর বলো না, ভাত ইজ মাই জান, প্রাণ। আর তোমার থেকেও বেশি ভালোবাসা ভাতের প্রতি। ভাত ইজ অমৃত, ভাত ইজ চুমু। এই এই, তুমি কি পাগল হলে নাকি? যা তো, তুমি তোমার ভাতের সঙ্গেই থাকো, আমি আর তোমার সঙ্গে থাকতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আজ তো তুমি আবার কচি পাঁঠার মাংস এনে ফেলেছো। আজ তুমি চলে গেলে আমারই ভালো, আমি ভালোভাবে একাই রান্না করব আর একাই ভাত মাংস মন ভরে খাবো। এই যা, সত্যি তো, আজ তো আমি কচি পাঁঠার মাংস এনেছি। আজ যদি আমি বাড়ি থেকে চলে যাই, এর তো কিছুই যাবে আসবে না। যা ক্ষতি হওয়ার তা তো আমারই হবে। ধুর ধুর, এ তো দিব্যি একা একা ভাত আর কচি পাঁঠার ঝোল বানিয়ে পেট পুড়ে খাবে, মাঝখান থেকে আমারই লস হয়ে যাবে। না না বাবা, আজ আর ঝামেলা বাড়িয়ে কাজ নেই, তার থেকে বরং আজকে ক্ষমা চেয়ে বাড়িতেই থেকে যাই। তাহলে তো অন্তত মুখ শুনে হলেও দুপুরবেলা ভাত মাংসটা খেতে পারবো। আরে না না গিন্নি, আরে আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম। আমি কি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি বলো? তুমি মন দিয়ে রান্না করো, আজকে আমরা দুপুরে একসাথে খাবার খাবো। হ্যাঁ, দেখলে তো তোমার দৌড়, আমার খুব ভালোভাবেই জানা আছে তুমি কতদূর কি করতে পারো। খুব তো চলে যাবে বলছিলে, দেখলে তো। কি সুন্দর বানিয়েছো গিন্নি, অনেক দিন এরম কচি পাঁঠার ঝোল দিয়ে ভাত খাওয়ার ইচ্ছা ছিল। আহা গো, তোমার এই রান্নার হাতের জন্যই আমি তো তোমাকে এত ভালোবাসি। মরণ। শোনো, আজ একটু বেশি করে ভাত বানিয়েছি, রাতে জল ঢালা পান্তা খেতে হবে, বুঝলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইভাবেই দিন কাটতে লাগলো, কিন্তু তাদের সংসারে গিন্নির ভাত খাওয়া নিয়ে রোজ ঝগড়া অশান্তি লেগেই থাকতো। এইভাবেই বেশ কিছুদিন কেটে যাওয়ার পর তার বর একদিন একটা বুদ্ধি বের করলো, যার ফলে সে তার গিন্নির ভাত খাওয়া কমিয়েই ছাড়বে। আরে মেঘা, এখানে বসে বসে ঝিমাচ্ছ যে? সকাল গড়িয়ে বেলা হয়ে গেছে, এবার তো উঠে কাজকর্মগুলো করো। কি করবো বলো তো, ঘুম ছাড়ছে না যে। সারাদিন এত ভাত খেলে এখানে তো এভাবে ঝিমাতেই হবে। একদম না,
যা খুশি বলো, আমার ভাত খাওয়া নিয়ে কোনো কথা বলবে না। ভাত না খেলে আমি বেঁচে থাকতেই পারবো না। কালই তো তোমায় বললাম, ভাত ইজ মাই জান প্রাণ। তোমার থেকেও আমি ভাতকে বেশি ভালোবাসি। তবে তাই হোক, তুমি থাকো তোমার ভাতকে নিয়ে, আমি আর তোমার কাছে আসবো না। আমি আজই এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বলে যখন তার স্বামী বেরিয়ে যায়, তুমি কোথায় কোথায় গেলে এত রাগ করে? এরপর অনেকক্ষণ কেটে যাওয়ার পর যখন তার স্বামী বাড়ি ফিরছে না, তখন তার স্ত্রী তাকে ফোন করে বলে, তুমি কোথায় কোথায় গেলে এত রাগ করে? তোমাকে তো আমি আগেই বলেছি যে হয় তোমাকে ভাত খাওয়া কমাতে হবে, নয় আমি তোমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে চলে যাব। এসব কি বলছো তুমি? আমি তো ওগুলো তোমার সাথে মজা করেছিলাম, আর তুমি সত্যি ভেবে নিলে? আমি তো তোমাকেই ভালোবাসি গো। এসব বলে আর কোনো কাজ হবে না। দিন দিন ভাত খেয়ে খেয়ে তোমার সঙ্গে রাস্তায় বেরোতে আমার নিজেরই লজ্জা করে। তাই আমি ঠিক করেছি আমি তোমার সঙ্গে আর কোনোদিন ঘর করব না। হয় তুমি ভাত খাওয়া কমাবে, নয় তুমি আমায় ভুলে যাবে। আচ্ছা, না না, তুমি বাড়ি ফেরো আগে। দয়া করে বাড়ি এসো, আমি ভাত খাওয়া বন্ধ করে দেব। প্লিজ তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। ঠিক আছে, যাচ্ছি। তবে মনে থাকে যেন, আবার যদি ভাত খাওয়া বাড়িয়েছো তাহলে কিন্তু আমি আর কোনো দিন বাড়ি ফিরবো না। আচ্ছা, সরি সরি, আর আমি ভাত খাবো না। তোমার মতো হয়ে যাব, রোগা হব, কিন্তু তুমি কোথাও যেও না। এরপর থেকে মেঘা ভাত খাওয়া কমিয়ে দেয়। তাই আর তাদের সংসারে ভাত খাওয়া নিয়ে কোনো ঝামেলাই হয় না। এইরকম নতুন নতুন মজাদার গল্প পেতে আমার